নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অশোক ষষ্ঠী ব্রত। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালন করা হয়। মানা হয় যে এই ষষ্ঠী যারা পালন করে থাকেন তাদের সংসারে কখনো শোক প্রবেশ করে না, হারালেও ফিরে পায় আর মরলে জীবিত হয়ে যায়। এই পুজো সাধারণত মায়েরা করে থাকেন সন্তানের দীর্ঘায়ু কামনা করে, আবার দাম্পত্য সুখের জন্যও অনেকে এই ব্রত পালন করে থাকেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে অশোক ষষ্ঠী ব্রত কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, অশোক ষষ্ঠী পালন করতে কি কি উপকরণ লাগবে, কিভাবে করবেন ষষ্ঠী পুজো, অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম, এই দিন ব্রতীরা কি খাবেন কি খাবেন না, এছাড়াও ব্রত কথা আর পৌরাণিক কাহিনী নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। শুরুতেই চলুন জেনে নেওয়া যাক এই অশোক ষষ্ঠী পুজোর উপকরণ এবং নিয়ম কি রয়েছে। অশোক ষষ্ঠী পুজোর দিন যেমন অন্ন গ্রহণ করতে নেই, তেমনি যারা এই ব্রত পালন করবেন তারা তার আগের দিনও সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না, পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আগের দিন আপনারা অন্ন খেতে পারেন, তবে পরের দিন যেদিনকে উপবাস করছেন সেই দিন কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। সেই অবস্থায় উপবাস থেকে সকাল থেকে আপনারা উপবাস থাকবেন। উপবাস থেকে মা ষষ্ঠী দেবীকে পুজো দিতে হবে। সেই পুজো দিতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 6টা অশোক ফুলের কুঁড়ি, 6টা মুগ কড়াই, দই অথবা কাঁঠালি কলা, এই কটি উপকরণ লাগছে। এর সাথে কিছুটা সন্দেশ দেবেন অথবা বাতাসা দিলেও হবে, আর ধূপ প্রদীপ যা কিছু লাগে। এই সমস্ত কিছু নিয়ে মা ষষ্ঠী দেবীর থানে পুজো দিয়ে আসবেন। পুজো দিয়ে আসার পর আপনারা প্রথমেই কিন্তু ওই যে অশোক ফুলের কুঁড়ি 6টি মুগ কলাই আর দই কলা একসাথে মেখে খাবেন। কলা দিয়ে মেখে খেলেই ভালো, কারণ ওটি মুখে দিলেই সাথে সাথে ঘিটে নেওয়া যায়। তাই একসঙ্গে মেখে মুখে দিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিতে হবে। এটি কোনোভাবেই কিন্তু দাঁতে লাগানো যাবে না বা চেবানো যাবে না। এই অশোক ফুলের কুঁড়ি মুগ কড়াই এগুলি খেয়েই কিন্তু এই ব্রতের উপবাস ভঙ্গ হবে। এরপরে আপনারা যে সন্দেশ বা ফল প্রসাদ দিয়েছেন, যা কিছু প্রসাদ হিসেবে নিয়ে গেছিলেন মায়ের জন্য, সব কিছু আপনারা গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন এই দিনে লুচি পরোটা সমস্ত কিছু খাওয়া যায়, মুড়ি ভাত বা ভাত থেকে তৈরি চাল থেকে তৈরি যে কোনো খাবার আপনারা কিন্তু খাবেন না। আর যারা মন্দিরে গিয়ে পুজো না দিয়ে বাড়িতে পুজো করতে চান তারা বট গাছের তলায়, নদী পুকুর বা জলাশয়ের ধারে, অনেকে আবার বাড়ির উঠোনেও এই পুজো করে থাকেন, একটি ঘট বসাবেন। যেমন মা লক্ষ্মীর সামনে ঘট বসান ওই রকম একটি ঘট বসাবেন। যদি মা ষষ্ঠীর চিত্র থাকে সেই চিত্র বসাবেন, অথবা শুধু ঘট বসালেও হবে। ঘট বসিয়ে যা কিছু নৈবেদ্য আপনাদেরকে বললাম সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়ে রাখবেন। সাজিয়ে রাখার পর হাতে ফুল আর বেলপাতা নেবেন। এক্ষেত্রে আপনারা যে কোনো লাল রঙের ফুল নিতে পারেন। ফুল আর বেলপাতা চন্দন সহযোগে নিয়ে মা ষষ্ঠী দেবীকে স্মরণ করে জয় মা ষষ্ঠী দেবীর জয় বলে সন্তান এবং স্বামীর মঙ্গল কামনা করে ঘটে ফুলটি অর্পণ করবেন। 3 বার করে এইভাবে ফুল অর্পণ করবেন এবং তারপরে ওই যে সমস্ত অশোক ফুলের কুঁড়ি মুগ কলাই সমস্ত কিছু মায়ের উদ্দেশ্যে মাকে গ্রহণ করতে বলবেন। তারপর আপনারা ওই ফুল প্রসাদ সমস্ত কিছু গ্রহণ করতে পারবেন প্রসাদ হিসেবে, আর ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন। এইভাবে আপনারা যারা মন্দিরে গিয়ে পুজো দিতে না পারবেন তারা বাড়িতেও পুজো করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক যে অশোক ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন। 24শে মার্চ 2026, 9 চৈত্র 1432 বঙ্গাব্দে মঙ্গলবার, এই দিনেই কিন্তু অশোক ষষ্ঠী ব্রত আপনাদেরকে পালন করতে হবে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 23শে মার্চ 8ই চৈত্র সোমবার রাত্রি 9টা 37 মিনিট থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 24শে মার্চ 2026, 9 চৈত্র মঙ্গলবার রাত্রি 7টা 13 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 24শে মার্চ 9 চৈত্র মঙ্গলবার দিন, এই দিনে কিন্তু সারাদিন ষষ্ঠী তিথি থাকছে। এই দিনে দুপুর 12টার মধ্যে কিন্তু আপনারা পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। শাস্ত্রে বলা রয়েছে যে এই মায়েরা এই অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকেন তাদের ছেলে মেয়েরা দীর্ঘজীবী হন। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই অশোক ষষ্ঠী ব্রতের প্রচলন কিভাবে হয়েছিল। জানা যায় যে এক শিশু কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলেন এক মুনি। ওই মুনি অশোক বনে থাকতেন। তার পালিত কন্যার নাম তিনি দিয়েছিলেন অশোকা। এক সময় যখন কন্যা বড় হয়ে যায় তার বিয়ে হয়। এক রাজপুত্রের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান কন্যা অশোকা। উনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় তার সঙ্গে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দিয়েছিলেন। তার সঙ্গে এটাও বলে দিয়েছিলেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন এই শুকনো অশোক ফুলগুলো জল দিয়ে যেন তিনি খেয়ে নেন।
এবং একই সঙ্গে ওই দিন অশোকাকে তিনি অন্ন বা চাল জাতীয় কোনো জিনিস না খাওয়ার জন্য আদেশ দেন। তারপর কেটে যায় অনেক বছর। ইতিমধ্যেই 7টি পুত্র এবং এক কন্যার জন্ম হয়, তাদের বিয়েও হয়ে যায়। এরপর এক চৈত্র মাসের শুক্লপক্ষের সন্ধেবেলা অশোকা অন্ন গ্রহণ করবে না বলে জানিয়ে দেন। তার আদেশ মতো তার পুত্রবধূরা অশোকার জন্যে মুগ কলাই রাঁধতে শুরু করেন, কিন্তু ভুল করে কোনোভাবে একটা ধান তার মধ্যে থেকে যায় সবার অলক্ষ্যে। সেই ধান থাকা খাবার অশোকা মুখে তোলার পরই ঘটে যায় ভীষণ রকমের সর্বনাশ। ওই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তার পরিবারের সন্তান, স্বামী সহ আরও অনেকেই মারা যান। শোকে দিশেহারা হয়ে পাগলের মতো বিধ্বস্ত অশোকা তখন ছুটে গিয়েছিল ওই মুনির কাছে। তখন মুনি বলেন যে ওই খাবারে কোনোভাবে নিশ্চয়ই ধান মিশে গিয়েছিল, যার ফলে এই ক্ষতি হয়েছে। তিনি তখন সঙ্গে সঙ্গে তার ঘটি থেকে মন্ত্র পড়া জল অশোকাকে দিয়ে বলেন, এই মন্ত্রপুত জল তার মৃত সন্তানদের ও স্বামীর গায়ে ছিটিয়ে দিলে তারা সকলেই বেঁচে উঠবেন। অশোকা তখন তার মুনি বাবার কথা মতো সেই কাজ করেন। এর ফলে প্রাণ ফিরে পায় তার স্বামী, সন্তানসহ পরিবারের বাকি মৃত সদস্যরা। এরপর চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাই আর দইয়ের সঙ্গে অশোক ফুল খেতে উপদেশ দেন ওই মুনি। জানা যায় তারপর থেকেই এই ব্রতের প্রচলন ছড়িয়ে পড়ে দিকে দিকে। শুরু হয় বাংলার ঘরে ঘরে মায়েদের এই অশোক ষষ্ঠী ব্রত পালন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অশোক ষষ্ঠী পুজো বা অশোক ষষ্ঠী ব্রত বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।